আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। আমরা 1 কাঠা জায়গায় 4 বেডরুম দিয়ে এই বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। একটি বাড়ির মেইন ফোকাসের জায়গাটা হচ্ছে বাড়ির প্ল্যান, কারণ বসবাস উপযোগী সুন্দর একটি যদি প্ল্যান তৈরি করা না যায়, আমরা বাড়ির বাহির সেটটাকে যত সুন্দর করে সাজাই না কেন, আদতে আমাদের কোনো লাভ হবে না। তো আজকে আমরা খুবই সুন্দর কম্বিনেশন করে একটি বাড়ির প্ল্যান এবং 3D ভিউ সাজিয়েছি এবং আপনাদের জন্য উপস্থাপন করছি। যারা ছোট্ট জায়গার মধ্যে অর্থাৎ 1 কাঠা বা 1.5 কাঠা বা আরো ছোট জায়গার মধ্যে 3 বেডরুম বা 4 বেডরুম দিয়ে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। খুবই নান্দনিক ডিজাইনের এই বাড়িটি আপনারা খুবই কম বাজেটে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা। তো এই ভিডিওতে আমি বাড়িটির 3D ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো বন্ধুরা, আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে একটি বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, কিন্তু সুন্দর প্ল্যানের অভাবে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না। আবার অনেকেই যে টাকা আর্ন করেন বা সঞ্চয় করেন, জমান, ওই টাকা দিয়ে যে বাড়িটি করার স্বপ্ন দেখেন, তিনি প্ল্যানের অভাবে সেটি করতে পারেন না। তো আজকে আশা করি এই প্ল্যানটি দেখলে আপনি ধারণা পাবেন এবং আপনি আপনার কম বাজেটের মধ্যে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিতে পারবেন। তো এটি 3D ভিউ। তো 3D ভিউতে আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছি, এটি হচ্ছে শুরুতে হচ্ছে এন্ট্রেন্স, এটি পোর্টস ছোট্ট করে আমরা এখানে দিয়েছি। এটি এদিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। আমরা এখানে টুকিটাই কিছু ডিজাইনের কাজ করেছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িটি। আর এটি হচ্ছে পোর্টস, উপরে আমরা ব্যালকনির মতো করে ছোট একটি পোর্টস করেছি। এখানে আমরা গ্রিলে যে ডিজাইনগুলো করেছি খুবই সুন্দর এবং নান্দনিক। আপনারা চাইলে সেম ভাবে করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে আমরা যে ব্যালকনিটি করেছি ফার্স্ট ফ্লোরে, এটাও খুবই সুন্দর করে আমরা ব্যালকনিটি সাজিয়েছি সুন্দর গ্রিল দিয়ে। আর হচ্ছে আমাদের জানালার যে ডিজাইনগুলো ওভারঅল খুবই সিম্পল ডিজাইন, বক্স করে আমরা ডিজাইন করে থাকি। আপনারাও সেম ডিজাইনে কাজ করবেন, আশা করি আপনাদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। উপরে প্যারাপেট ওয়ালে তেমন কোনো কাজ নেই, একদম সিম্পল কাজ করেছি আমরা। কিছু লাইটিং এর কাজ করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। আর এখানে হচ্ছে আমাদের সিঁড়ি করে আমরা যেই জানালা রেখেছি, এতে করে বাড়িটিতে প্রচুর আলো বাতাস যাবে, এতে করে আপনি বসবাস করতে পারবেন খুব সুন্দর একটি পরিবেশে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির 3D ভিউ। এখন আমরা যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নিব। তো গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে হচ্ছে আমরা যেটি প্রথমে দেখবো, এটি হচ্ছে জায়গার দৈর্ঘ্য 30 ফিট আর প্রস্থ হচ্ছে 24 ফিট 8 ইঞ্চি। এইখানে টোটাল 740 স্কোয়ার ফিট জায়গা হয়, যা 1 কাঠা জায়গার সমান। তো এই বাড়িটি আমরা কিভাবে সাজিয়েছি, এই বাড়িটিতে শুরুতে আমরা একটি পোর্টস দিয়েছি 8 ফিট বাই 4 ফিটের, যা আপনারা অলরেডি 3D ভিউতে দেখতে পেয়েছেন। তারপর আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেই আমাদের ডাইনিং স্পেসটি পাবো। 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিটের বিশাল একটি ডাইনিং স্পেস এখানে আমাদের থাকছে। এটার ঠিক এই পাশে আমরা একটি বেডরুম দিয়েছি, জেনারেল বেড, 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করে নিচ্ছি। তারপরে কমন টয়লেট থাকছে এখানে 8 ফিট বাই 4 ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তারপরে এই কর্নারে আমরা একটি ছোট্ট বেডরুম দিয়েছি, এটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিটের একটি বেডরুম, এই পাশে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের কিচেনটি এখানে আমরা দিয়েছি 6 ফিট বাই 8 ফিটের একটি কিচেন, এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। কিচেনটি স্ট্যান্ডার্ড সাইজের আছে, এটিতে আপনারা যদি ইন্টেরিয়রের টুকিটাই কাজ করে নেন তাহলে খুব সুন্দর করে ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, এই সিঁড়িটির মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে 7 ফিট পাশে, আর লম্বায় হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি, প্রায় 12 ফিট। তো এটি দিয়ে হচ্ছে আমরা দোতলাতে যাব আমাদের পরবর্তী ফ্লোরটি ইউজ করার জন্য এই সিঁড়িটি আমরা ব্যবহার করব। তো এইখানে আমরা দুটি হচ্ছে বেডরুম পাচ্ছি, একটি টয়লেট, কিচেন এবং ডাইনিং স্পেস পাচ্ছি হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে। তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির 2020 করে নিতে পারেন। তো বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমরা সোজা আমাদের লিভিং স্পেসে আসবো। 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিটের লিভিং স্পেসটি থাকছে, খুবই সুন্দর এবং নান্দনিক। এটির সামনে আমরা ব্যালকনির মতো করে যে পোর্চটি দিয়েছি 8 ফিট বাই 4 ফিটের একটি পোর্চ এখানে থাকছে। এটি ঠিক এই পাশে হচ্ছে আমরা একটি বেডরুম দিয়েছি, এটি মাস্টার বেড থাকবে আমাদের এই বাড়িটির। 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চির মাস্টার বেডরুমটির সাথে আমরা একটি ব্যালকনি দিয়েছি 8 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট একটি ব্যালকনি, আর হচ্ছে একটি টয়লেট দিয়েছি 6 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিটের একটি অ্যাটাচ টয়লেট আমরা এখানে প্লেসমেন্ট করে নিয়েছি।
তারপর যে কর্নার আমরা চাইল্ড বেডটি রেখেছি আমাদের বাচ্চাদের জন্য 12 ফিট বাই 12 ফিট একটি বেড, অনেক বড় সড়ো একটি বেডরুম। আর এটির পাশে হচ্ছে আমরা কমন টয়লেটটি রেখেছি 6 ফিট 5 ইঞ্চি 4 ফিট একটি কমন টয়লেট। তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের বাড়িটির প্ল্যান। আপনারা খুবই দেখতেই পাচ্ছেন, খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা খুবই সুন্দর করে একটি প্ল্যান সাজিয়েছি, খুবই কম বাজেটের মধ্যে। এখানেও আপনার দুটি বেডরুম, পাশাপাশি দুটি টয়লেট, লিভিং স্পেস এবং ব্যালকনি পাবেন। তো বন্ধুরা দুটি ফ্লোর মিলিয়ে আমরা টোটাল 4টি বেডরুমের পাশাপাশি 3টি টয়লেট পাচ্ছি, ব্যালকনি পাচ্ছি, ডাইনিং ড্রয়িং পাচ্ছি। খুবই চমৎকার একটি বাড়ির প্ল্যান এখানে আমরা আজকে আপনাদের জন্য উপস্থাপন করলাম। তো এখন আমরা দেখবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল 9টি কলাম লাগবে। আমরা দেখিয়ে দিচ্ছি, পেছনে 3টি কলাম, মাঝখানে 3টি কলাম এবং সামনে 3টি কলাম, অর্থাৎ 9টি কলাম দিয়ে হচ্ছে আমাদের বাড়িটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা আপনাদের সাথে বাজেট নিয়ে কথা বলবো। বাজেটটাই হচ্ছে বাড়িটির মেইন ভাইটাল বিষয়, যেহেতু টাকাটাই হচ্ছে সব কিছু মূলে। কারণ আপনার টাকা না থাকলে আপনি কিছুই করতে পারবেন না বর্তমান সময়ে। তো এই বাড়িটি যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের যে বাজেটটা লাগবে তা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন। 740 স্কোয়ার ফিট জায়গা করে আমাদের দুটি ফ্লোর মিলিয়ে হচ্ছে প্রায় 1480 স্কোয়ার ফিট জায়গা। তো এই বাড়িটি যদি আমরা মোটামুটি ভাবে একটা পর্যায়ে নিতে চাই তাহলে 2300 টাকা স্কোয়ার ফিট ধরলে হচ্ছে 34 লাখ টাকার মতো খরচ পড়বে। আর যদি আমরা এটাকে 740 ইন্টু হচ্ছে 2, এটা আমরা যদি 2500 টাকা স্কোয়ার ফিট ধরি তাহলে আমাদের 37 লাখ টাকার মতো খরচ যাবে। আর যদি আমরা ইন্টেরিয়র সহ করি তাহলে আমাদের কত টাকা খরচ যাবে তাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনাদের প্রায় 41 থেকে 42 লক্ষ টাকার মতো খরচ হবে ইন্টেরিয়র সহ যদি আমরা বাড়িটি তৈরি করি। তো বন্ধুরা দেখতেই পেলেন, আমরা যদি মোটামুটি 35 লক্ষ টাকার মতো একটা বাজেট রাখি তাহলে বাড়ি কাজটি কমপ্লিট করে আমরা বসবাস করতে পারবো। আর লাখ 5 টাকা বেশি খরচ করলে টাইলস থেকে শুরু করে ইন্টেরিয়র করে খুব সুন্দর করে আমরা বাড়িটিতে বসবাস করতে পারবো। তো বন্ধুরা আপনাদের যাদের হাতে মোটামুটি 30-35 লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই 1 কাঠা জায়গার উপরে 4 বেডরুম বাড়িটি তৈরি করে বসবাস করতে পারেন। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।